এতদিনে গা মনের আশা পূরণ হচ্ছে। 20,000 টাকার বদলে 1 লাখ টাকার ঘর, পাকা একখান ঘর পাবো, বৃষ্টির পানি আসছিল। মিমের বাপ এসে শুনলে পরে কতই যে খুশি হবে নি। আল্লাহ রে আল্লাহ, সেই আনন্দ লাগতেছে। যাই করে যাই। কাঠের ব্যবস্থাটা তো তার যাওয়া আসা করে মেকআপ করে পারলেন, হাতে ভাই ধরে তা করলেন যে 1,500 টাকা দেবো না, আর কিছু টাকা পরে দেবো না। টিন পাই কোনো এই কখন গেছে বাজারে, এখন আসার নাম নাই। এত খুশির খবর কতক্ষণ চাপায় রাখবো আমি পেটের মধ্যে। আল্লাহ জানে। না, ইসমাইলের কাছে যাবো। ইসমাইলে ধরে মরে যে ভাই কিছু টিন মিন কোনো জায়গাতে নিয়ে দে, মাস 2 গেলে পরে কিস্তিটা শোধ যাবে নি, আমাদের লোন মন তুলি সার না দোয়ানদারে দিয়ে দেওয়া যাবে নি। আবার তো এই 5,000 টাকা তো হয়তো দিয়ে আসি কাটা লাখ। এ মিমের মা, মিমের মা, ওরে আল্লাহ, তুমি আইছো? ব্যাপার কি? সেই একটা খুশির খবর আছে। এই তুমি কখন গেছো বাজারে? তাড়াতাড়ি আসবে লইতালে। আমার এত পেট মেট ভেঙে যাচ্ছে, কথা পেটে থাকতেছে না। কি এমন কি কি এত কিসের খুশি? শোনো, চিন্তার কোনো কারণ নাই, আমার আনন্দের দিন চলে আইছে। আরে বাবা ভালো করে কো, আমি তো কিছুই বুঝতেছি না। শোনো, তুমি বাজারে গেলে না 5,000 টাকা দিয়েছি। যাওয়ার পরে 2জন ভাই আইছিলে, আইসে কয় কি আমরা পরোপকারী কমিটি থেকে আইছি। আরেকটা কি জানি একটা কমিটির নাম কইলো, বুঝছো? তখন থেকে বলে সরকারের থেকে ঘর দেয়। 20,000 টাকা জমা দিলে পারে 1 লাখ টাকার ঘর দিবি, জানো? আমায় ঘর পাকা করে দিবি, এখন টয়লেট দিবি পাকা, এখন কল দিবি পাকা। তুমি খুশি হয় নাই কও? 5,000 টাকা তো তুমি আমাকে দিয়ে গেলে, আরো 2,000 টাকা আমার কাছে আসিল। আমি 7,000 ধরে ওই ভাইয়ের কাছে বাইর করে দিয়ে দিছি, আর কাছে বাকি টাকা পরে দেবো নি। শোনো, ওই টাকা লয় কিস্তিতে লিভার চাইছে। আরে আরে শোনো, বাদ দাও তো, তুমি আমার কথা শুনে খুশি হয় নাই কও? না, খুশি হও লাগে।